ফিস্টের জন্য পেঁয়াজ, লঙ্কা, শসা একদম ঝিরিঝিরি করে শুভজিৎ কেটে দিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। তার সঙ্গে এই যে ছোলা মটর সেদ্ধ করে রেখেছিলাম, এটা আমি পুরোটাই দিয়ে দেবো এতে। এখানে কোনো কম্প্রোমাইজ নেই, একদম ভরে ভরে ছোলা মটরের গল্প রয়েছে। তার সঙ্গে রয়েছে স্পেশালি ঝুরি ভাজা, কত রকম জিনিস যায় ইনগ্রিডিয়েন্টসগুলো, এগুলো একটুখানি তোমরা কিন্তু অতি অবশ্যই দেখো। এইরকমভাবে ছোটোবেলায় প্রচুর খেয়েছি, আর এখন সেই দিনটা স্টুডেন্টদের দৌলতে ফিরে পাচ্ছি। তাই জন্য মনটা একেবারে না আনন্দে উৎফুল্ল যাকে বলে। আজকে যে কত বছর পরে এরকম হচ্ছে তার নেই ঠিক। এইটাতে রয়েছে ঝাল চানাচুর, ঝাল চানাচুর পুরো দিয়ে দিলাম। আগেরটা গেল ঝুরি ভাজা, এটাতে রয়েছে পাপড়ি চানাচুর, দেখতে পাচ্ছ পুরো চলে যাচ্ছে পাপড়ি চানাচুর যা ছিল। এদিকের গল্প শেষ। এবার তার সঙ্গে আমরা একটুখানি বিট নুন দেব, কৌটোটা বিট নুনের এই পুরো জায়গা এখানে দিয়ে দিলাম, গল্প শেষ। এবার স্পেশালি যাবে আমার হাতের বানানো আচারের তেল। সেই আচারের তেলের মধ্যে লঙ্কাগুলো দেব না, বাচ্চারা তো খাবে। এক সেকেন্ড, আগে ওটাকে শুকনো মিশিয়ে শুকনো আগে মিশিয়ে নিই। আচ্ছা, শুকনো মিশিয়ে নেবো, বা চামচটা তো দিয়ে ফেললাম একটুখানি। ওইটা যে চামচ দিয়ে আছে ওটা শুকনো আগে মিশিয়ে নে বলছি। হ্যাঁ, নুনটা না হলে আবার এক জায়গায় থেকে যাবে। বাবা, মশলারই একটা আদেশি মশলা, দেখতেই পাচ্ছ আদেশি মশলা। আর এবার যাচ্ছে স্পেশাল আচার, তেল দে একটু, এই গেল আমার আচারের স্পেশাল তেল। আর তার সঙ্গে এই আচারটা লঙ্কা, রসুন, আম প্রচুর, মানে আমার গন্ধ শুকেই জিভে জল আসছে, যেটা বুঝতে পাচ্ছেন আপনারা। জানি না ওপার থেকে কতটা বোঝা যাচ্ছে, আমি কিন্তু এখান থেকে বিরাট ফিল করছি। আর পুরো আচারের সঙ্গে এই মশলার, এইটাতে একটু জুম করে দেখাতে বলবো, মশলাটা দেখুন খালি, লোভ লাগছে কিনা বলুন, আর নিজের ছেলেবেলাটা খুঁজে পাচ্ছেন কিনা বলুন। কেননা এই ছেলেবেলাতে এইরকম প্রত্যেক দিনে টিফিন ছিল। এখনকার দিনে তো টিফিন মানেই হয় দোকানের মোগলাই, তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের ফাস্টফুড, কিন্তু এই মুড়ি আর এত সুন্দর করে মাখা, এই জিনিসটা আমার মনে হয় আপনারা আর কোথাও পাবেন বলে আমার মনে হয় না। এটা দুটো জায়গায় ভাগ করে নিচ্ছি, তারপরে মুড়িটা মেশাবো। এটা দুটো জায়গায় এই যে ভাগটা করে নিলাম, এইখানে অর্ধেকটা দিয়ে দিয়েছি আর এখানে অর্ধেকটা দিচ্ছি, দিয়ে তারপরে এবার শুরু করব। না